আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম, প্রথমে আমরা তার জন্ম সম্পর্কে জানব। যে হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি হযরত ইয়াকুব আলাইহিস সালামের পুত্র ছিলেন। তো ইউসুফ আলাইহিস সালাম তিনি ইয়াকুব আলাইহিস সালামের একাদশতম অর্থাৎ 11তম পুত্র ছিলেন। এরপরে এই ইউসুফ আলাইহিস সালামের তিনি জন্মগ্রহণ করেছিলেন যে স্থানটিতে, সেটা হচ্ছে আসলে কেনান। তো ইউসুফ আলাইহিস সালাম তিনি জন্মগ্রহণ করেছিলেন, আমরা এই জন্মের সনটা মনে রাখবো। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1927 থেকে 1817 সাল, অর্থাৎ এই খ্রিস্টপূর্ব 1927 থেকে 1817 পর্যন্ত বা এর মধ্যে তিনি জন্মগ্রহণ করেন। তো পরবর্তীতে যেহেতু ইয়াকুব আলাইহিস সালামের পুত্র ইউসুফ আলাইহিস সালাম তিনি জন্মগ্রহণ করার পরেও তার 11 ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ বা ছোট। তো ইউসুফ আলাইহিস সালাম ষড়যন্ত্রের কবলে হযরত ইউসুফ আলাইহিস সালাম, এটা আমরা এই বিষয়টি জানবো। যেহেতু ইউসুফ আলাইহিস সালামের ঘটনার মধ্যে আমরা তার এই জীবনের মধ্যে আরেকটা বিষয় অবশ্যই জানি যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে আল কোরআনে আহসানুল কাসাস বলা হয়। আহসানুল কাসাস অর্থ হচ্ছে সর্বোত্তম কাহিনী। তো এছাড়াও ইউসুফ আলাইহিস সালামের যে মাতা, তো তার মাতার নাম ছিলেন রাহিলা বিনতে লাবন। আমরা তার নামটা মনে রাখবো যে ইউসুফ আলাইহিস সালামের মাতা ছিলেন রাহিলা বিনতে লাবন। এটা পরীক্ষাতে আসতে পারে যে ইউসুফ আলাইহিস সালামের মাতার নাম কি, রাহিলা বিনতে লাবন। এরপরে যেহেতু কিভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল, ইউসুফ আলাইহিস সালাম তিনি যেহেতু হযরত ইয়াকুব আলাইহিস সালামের সর্বকনিষ্ঠ বা ছোট পুত্র ছিল, আর ইয়াকুব আলাইহিস সালাম তিনি জানতেন যে তার পুত্র ইউসুফ আল্লাহ তাআলার পক্ষতে একজন আগত নবী, তাই হযরত ইউসুফ আলাইহিস সালামকে তিনি খুব ভালোবাসতেন। এবং হযরত ইয়াকুব আলাইহিস সালামের এই ভালোবাসা তার অন্য সন্তানদের প্রতি বা অন্য সন্তানরা এর জন্য আরো রাগান্বিত হলো। তো তার সহোদর ভাই অর্থাৎ তার ভাইরা অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের ঘোর বিরোধিতা হয়ে গেল এবং তারা তাকে হত্যার জন্য ষড়যন্ত্র বা পরিকল্পনা করলো। তো তার 10 ভাই, তো এই 10 ভাইয়ের মধ্যে তার যেহেতু একজন সহোদর ভাই ছিল, তার নাম ছিল ইয়ামিন। তো এই 10 ভাই তারা কি করলো, ইউসুফ আলাইহিস সালামকে খেলার ছলে হত্যা করার যখন পরিকল্পনা করলো, তো তখন তারা ইয়াকুব আলাইহিস সালামের কাছে গেল। যাওয়ার পরে ইয়াকুব আলাইহিস সালামকে বললেন যে হে পিতা, আমাদের যে ছোট ভাই ইউসুফ তাকে নিয়ে আমরা খেলতে যাব। তো পরে ইয়াকুব আলাইহিস সালাম যদিও তাদের নিষেধ করেছিল, কিন্তু তারা না শুনে হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যায়। তো যখন তারা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাওয়ার পরে তারা একটি নেকড়ে বাঘ শিকার করে। তো এই একটা নেকড়ে শিকার করার পরে কি করলো, ইউসুফ আলাইহিস সালামকে তারা একটি কূপের মধ্যে নিক্ষেপ করলো এবং তারা ওই নেকড়ের যে রক্ত ইউসুফ আলাইহিস সালামের জামা বা তার যে পোশাকটি ছিল এই পোশাকে লাগাইছে। তো লাগানোর পরে সন্ধ্যার দিকে তারা ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসে কান্নাকাটি করে বলতেছিল যে হে পিতা, আমরা যখন খেলতেছিলাম তখন ইউসুফ আমাদের থেকে দূরে চলে যায় এবং পরে গিয়ে আমরা খোঁজাখুঁজি করে দেখি যে ইউসুফকে একটি নেকড়েতে খেয়ে নিয়েছে। তো এই জন্য হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি অনেক কান্নাকাটি করলেন। পরবর্তীতে ইয়াকুব আলাইহিস সালাম তিনি যদিও আল্লাহ তাআলার নবী, আর ইয়াকুব আলাইহিস সালাম এই বিষয়ের জন্য অত্যন্ত মর্মাহত হলেন এবং তিনি একসময় অন্ধ হয়ে গেছিলেন। তো এরপরে আছে কৃতদাস হিসেবে বিক্রয়। ইউসুফ আলাইহিস সালামকে যেহেতু কূপের মধ্যে তার ভাইরা নিক্ষেপ করেছিল, তো নিক্ষেপ করার কারণে হযরত ইউসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে ছিল। তো পরবর্তীতে ওই রাস্তা দিয়ে যখন ইরাকের বণিকরা অর্থাৎ ব্যবসায়িক দলরা যাচ্ছিল, তো ইয়ামেনের বণিকদের ব্যবসায়িক দলটি ওই কূপে তারা পানি আছে কিনা এই জন্য তারা একটি কি করেছিল, বালতি ফেলেছিল অর্থাৎ কূপের মধ্যে রশি দিয়েছিল। তো পরবর্তীতে হযরত ইউসুফ আলাইহিস সালামের কান্নার তারা স্বর শুনতে পেল এবং ওই জায়গা থেকে ইউসুফ আলাইহিস সালামকে তারা উদ্ধার করলো। উদ্ধার করার পরে তখন এই
বণিকরা তারা কি করলো, বাদশাহ আজিজের কাছে সামান্য কিছু মুদ্রার বিনিময়ে বা মুদ্রার মাধ্যমে হযরত ইউসুফ আলাইহিসসালামকে তারা বিক্রি করে দিল। ইউসুফ আলাইহিসসালামকে আজিজ যখন কৃতদাস হিসেবে বিক্রি করে দিল, তখন ইউসুফ আলাইহিসসালাম তার কাজ করতেন, কিন্তু একটি মিথ্যা কুরটনার কারণে হযরত ইউসুফ আলাইহিসসালামকে কারাবন্দী হতে হয়। তো ইউসুফ আলাইহিসসালামের এই মিথ্যা অভিযোগের কারণে যখন তিনি কারাবন্দী হলেন, তো কারাবন্দী থেকে তিনি বিভিন্ন ভাবে বা বিভিন্ন সময় স্বপ্নের বা বিভিন্ন ব্যাখ্যা দিতে পারতেন। আমরা সেই বিষয়ে একটি জানবো, সেটা হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা। যেহেতু হযরত ইউসুফ আলাইহিসসালাম তিনি খুব ভালো স্বপ্নের ব্যাখ্যা দিতে পারতেন, তো স্বপ্নের ব্যাখ্যা বলতে বাদশাহ একদিন স্বপ্নে দেখলেন যে 7টি সুস্থ সবল গাভীকে 7টি দুর্বল গাভী খেয়ে ফেলছে, এছাড়াও 7টি সবুজ শস্য দানা ও 7টি শুষ্ক শস্য দানা। তো পরবর্তীতে বাদশাহ এই স্বপ্নের ব্যাখ্যার জন্য রাজ্যের বিভিন্ন পণ্ডিত, স্বপ্ন ব্যাখ্যা বিশারদগণ সকলকে ডাকলেন, কিন্তু কেউই বাদশার এই স্বপ্নের ব্যাখ্যা যথার্থ ব্যাখ্যা দিতে পারল না। তো পরবর্তীতে বাদশাহ হযরত ইউসুফ আলাইহিসসালামের মাধ্যমে এই স্বপ্নের ব্যাখ্যাটি শুনলেন এবং এই স্বপ্নের ব্যাখ্যা শুনে তার মনোপুত হলো। তো বাদশার কাছে ইউসুফ আলাইহিসসালাম স্বপ্নের ব্যাখ্যায় বললেন যে 7 বছর প্রচুর পরিমাণে শস্যদানা উৎপন্ন হবে এবং পরবর্তী 7 বছরে দুর্ভিক্ষ দেখা দিবে। তো এর ব্যাখ্যার জন্য বাদশাহ তার কারামুক্তি করলেন, অর্থাৎ তাকে যে কারাদণ্ড দিয়েছিল তো এই কারাবন্দী থেকে তাকে মুক্তি দিলেন এবং মন্ত্রীপদ যেহেতু লাভ করলেন। কিভাবে মন্ত্রীপদ লাভ করলেন? বাদশাহ এই স্বপ্নের ব্যাখ্যার কারণেই তাকে মন্ত্রিত্ব পদ লাভ করালেন এবং তিনি মন্ত্রীপদ লাভ করে যেহেতু সে প্রচুর পরিমাণের অর্থাৎ শস্যদানা একত্রিত বা সংগ্রহ করে রাখেন। তো পরবর্তীতে দেখা গেল পরের 7 বছরে প্রচুর পরিমাণ শস্য উৎপাদন হলো, কিন্তু পরবর্তীতে দুর্ভিক্ষ দেখা দিল। তো দুর্ভিক্ষ দেখা দেওয়ার কারণেই হযরত ইউসুফ আলাইহিসসালামের কাছে বিভিন্ন জায়গা থেকে মানুষ ত্রাণ বা সাহায্য নেওয়ার জন্য আসলো। তো তখন হযরত ইউসুফ আলাইহিসসালাম তিনি দেখলেন যে তার যে 10 ভাই ছিল, এই 10 ভাই তারাও হযরত ইউসুফ আলাইহিসসালামের কাছে ত্রাণ নেওয়ার জন্য এসেছিল। তো যদিও ইউসুফ আলাইহিসসালাম তাদের প্রথম দেখাতেই চিনে ফেলেছিল, তো আমরা এটা মনে রাখবো তারা 3 বার ত্রাণ নেওয়ার জন্য এসেছিল, অর্থাৎ ইউসুফ আলাইহিসসালামের ভাইরা 3 বার ত্রাণ নেওয়ার জন্য এসেছিল। তো ইউসুফ আলাইহিসসালাম প্রথমবারেই তাদেরকে চিনে ফেলেছিল। তো পরবর্তীতে দ্বিতীয়বারে যখন তারা আবার আসে, তখন ইউসুফ আলাইহিসসালাম তার যে সহোদয় ভাই ইয়ামেন, এই ইয়ামেনকে তিনি আটকায় রাখেন এবং অন্যদেরকে ছেড়ে দেন। তো পরবর্তীতে ইউসুফ আলাইহিসসালামের তার পরিচয়, অর্থাৎ এরপরে যখন তারা তার পিতাকে নিয়ে আসে, অর্থাৎ তার পিতা ইয়াকুব আলাইহিসসালামকে নিয়ে আসেন, তখন ইয়াকুব আলাইহিসসালামের কাছে কি করলো, হযরত ইউসুফ আলাইহিসসালাম তার পরিচয় প্রকাশ করলেন। এভাবে তারা একত্রে অর্থাৎ সবাই মিলে বসবাস করতে লাগলেন। তো পরিশেষে যখন 110 বছর বয়স হলো, 110 বছর বয়সে হযরত ইউসুফ আলাইহিসসালাম তিনি ইন্তেকাল করলেন। তো বিপদে ধৈর্য ধারণ করে, তো যারা ধৈর্য ধারণ করে তাদেরকে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করবে। তো ইউসুফ আলাইহিসসালামও ঠিক তদ্রূপভাবে তিনি বিপদে ধৈর্য ধারণ করার কারণেই তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দান করেছিলেন। তো এইভাবে ইউসুফ আলাইহিসসালামের জীবনী সম্পর্কে আমরা সংক্ষেপে জানলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল টেকনিক ইজি এডুকেশনকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট দিয়ে আমাদেরকে আরো উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।